প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নন্দন কুমার দে, সহকারী শিক্ষক, সেন্ট ট্রিজার স্কুল, রাঙামাটি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি পড়ব। তোমরা সবাই তোমাদের গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা অনুশীলনী 4.1-এর 21 এবং 22 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। তাহলে তোমরা এতদিন এক পদী রাশিকে এক পদী রাশি দিয়ে গুণ করা শিখেছ, দুই পদী রাশিকে এক পদী রাশি দিয়ে গুণ করা শিখেছ। গত ক্লাসে আমরা দুই পদী রাশিকে দুই পদী রাশি দিয়ে গুণ করা শিখেছি। আজকে আমরা শিখব তিন পদী রাশিকে তিন পদী রাশি দিয়ে গুণ করা। তাহলে এখন এখানে 21 নম্বর অঙ্কটি দেখো। এখানে প্রথম রাশিতে কয়টি পদ আছে? একটি, দুইটি, তিনটি। আবার দ্বিতীয় রাশিতে কয়টি পদ আছে? একটি, দুটি, তিনটি। তাহলে আমরা তিন পদী রাশিকে তিন পদী রাশি দিয়ে গুণ করা শিখব। তাহলে প্রথমে আগে আমরা প্রথম রাশিটা লিখে নেই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপরে আমাদের দ্বিতীয় রাশি দেওয়া আছে, সেটা লিখব b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তাহলে আমরা কোন দিক থেকে গুণ করা শুরু করব বলেছিলাম গত ক্লাসে? হ্যাঁ, বাম দিক থেকে আমরা গুণ করা শুরু করব। তাহলে শুরু করি এখন গুণ। প্রথমে আমাদের কি করতে হবে? b স্কয়ার দিয়ে প্লাস a স্কয়ার প্লাস ab এবং প্লাস b স্কয়ারকে গুণ করতে হবে। তাহলে গুণ করি। তাহলে এখানে কি চিহ্ন আছে? এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস। a স্কয়ার এবং b স্কয়ার গুণ করলে কি হবে? a স্কয়ার b স্কয়ার হবে। এবার আবার চিহ্নের গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস। ab এর সাথে b স্কয়ার গুণ করলে কি হবে? a বসবে, তারপর b স্কয়ার এবং b গুণ করলে কি হবে? b কিউব হবে। অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 1। তাহলে 2 এর একে কি হবে? 3 হবে, ab কিউব হবে। আবার প্লাসে প্লাসে প্লাস হবে। b স্কয়ার এবং b স্কয়ার গুণ করলে কি হবে? b টু দি পাওয়ার 4 হবে। কিভাবে? পাওয়ার গুলো যোগ হবে, 2 2 যোগ করলে কত হবে? 4 হবে, অর্থাৎ b টু দি পাওয়ার 4 হবে। এবার আমরা মাইনাস ab দিয়ে 3টাকে গুণ করব। তাহলে প্রথমে চিহ্নের গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এটা আমরা একটু পাশে লিখে রাখি। a আর a স্কয়ার গুণ করলে কত হবে? পাওয়ার 2 আর 1 মিলে কত হবে? 3 হবে, a কিউব হবে। a স্কয়ার এবং a গুণ করলে কি হবে? a কিউব হবে। তারপর b বসবে। তাহলে আমাদের দেখতে হবে a কিউব b উপরের লাইনে কি আছে? যদি উপরের লাইনে থাকে তাহলে সেটা নিচে আমরা লিখব, যদি উপরের লাইনের সাথে মিল না থাকে তাহলে আমরা এক পাশে করে লিখব। তাহলে কি লিখব? a স্কয়ারের সাথে মাইনাস ab এর গুণ করলে কত হচ্ছে? a কিউব b। তাহলে আমরা রাফটা মুছে দেই, মাইনাস a কিউব b। এরপরে আমরা আবার চিহ্নের গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস। ab এর সাথে ab গুণ করলে কি হবে? a গুণ করলে হবে a স্কয়ার, b গুণ করলে হবে b স্কয়ার। তাহলে কার সাথে মিলে? a স্কয়ার b স্কয়ারের সাথে মিলে না। তাহলে এখানে নিচে আমরা এটাকে লিখতে পারবো। কিভাবে লিখব? প্লাসে মাইনাসে মাইনাস, a গুণ করলে হবে a স্কয়ার, b গুণ করলে হবে b স্কয়ার। তারপর কি করতে হবে? ab দিয়ে আবার b স্কয়ারকে গুণ করতে হবে। প্রথমে কি করব? চিহ্নের গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এটা বসবে, b এর সাথে b স্কয়ার গুণ করলে কি হবে? a বসলো, b এবং b স্কয়ার গুণ করলে b কিউব। তাহলে a b কিউব পেয়েছি আমরা, মাইনাস a b কিউব। উপরে a b কিউব আরো একটা আছে, তাহলে তার নিচে আমরা এটা লিখতে পারবো।
তাহলে লিখবো মাইনাস এ বি কিউব। এখন আমরা রাফটা মুছে দিই। এরপর আমাদের করতে হবে এ স্কোয়ার দিয়ে আবার 3টাকে গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 4, এটাকে এক পাশে করে লিখলাম। আচ্ছা, তারপর প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে। এ আর এ স্কোয়ার গুণ করলে কত হবে এ কিউব হবে, আর বিটা বসে যাবে। তাহলে আমরা এ স্কোয়ার দিয়ে এ বি কে গুণ করলে কি পাচ্ছি এ কিউব বি। এ কিউব বি এখানে আছে না, আগে এ কিউব বি এখানে আছে, তাহলে সেখানে আমরা এটা লিখে দিব। এটার চিহ্ন কি প্লাস, তাহলে এখানে লিখবো প্লাস এ কিউব বি, এটা লিখে দিলাম। এরপরে গুণ করব এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা কি করব, গুণের সময় কি করতে হয় যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করব। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস প্লাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা দুটা, দুটা প্লাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা মাইনাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে কত থাকে একটা প্লাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে। ঠিক আছে, আবার বলছি প্লাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা দুটা, দুইটা প্লাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে আমরা যদি একটা মাইনাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিই তাহলে কি থাকবে একটা প্লাস চিহ্নওয়ালা এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে। এখন এ বি কিউব একটা হচ্ছে প্লাস, এ বি কিউব একটা মাইনাস, তাহলে কি হবে প্লাস এ বি কিউব থেকে মাইনাস এ বি কিউব বিয়োগ হয়ে গেল। প্লাস বি টু দি পাওয়ার 4টা বসে যাবে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মাইনাস এ কিউব বি আর একটা হচ্ছে প্লাস এ কিউব বি, তাহলে এখানেও কি হবে এ কিউব বি এবং এ কিউব বি দুটাই ভিন্ন চিহ্নের হওয়াতে তারা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। এখানে কি থাকবে এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটা গুণফল লিখতে পারি। আমরা এটা গুণফল লিখবো, একটু সাজিয়ে লিখবো। এ টু দি পাওয়ার 4 এটাকে আগে লিখবো প্লাস, এটার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের 21 নম্বরের আনসার বা গুণফল হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমরা 22 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে প্রথম রাশিও হচ্ছে a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশিও a প্লাস বি প্লাস সি। তাহলে এই দুটোকে আমরা গুণ করি। প্রথমে প্রথম রাশিটা লিখি a প্লাস বি প্লাস সি, এরপর দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে কয়টি পদ, দুইটি রাশিতে 3টি করে পদ। তাহলে আমরা আবার কি করব, বাম দিক থেকে গুণ করা শুরু করব। এ গুণ করলে কি হবে এ স্কোয়ার হবে, তারপর প্লাসে প্লাসে প্লাস এ আর বি গুণ করলে কি হবে এ বি হবে, তারপর আবার প্লাসে প্লাসে প্লাস এ এবং সি গুণ করলে কি হবে এ সি হবে। তাহলে প্রথমটা শেষ। এরপরে আবার কি করতে হবে আমাদের প্লাস বি দিয়ে আবার 3টাকে গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস এ আর বি গুণ করলে কি হবে এ বি হবে। ঠিক আছে, এরপরে প্লাসে প্লাসে প্লাস বি আর বি গুণ করলে কি হবে বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার এটা একটু আমরা আলাদা করে এখানে লিখবো যেহেতু উপরেরটার সাথে মিল নেই। তারপর প্লাসে প্লাসে প্লাস বি আর সি গুণ করলে কি হবে বি সি হবে। তাহলে এটাও যেহেতু পরের লাইনের সাথে মিল নেই আমরা এটা পাশে করে লিখবো। এবার আমরা কি করব, সি দিয়ে আবার 3টাকে গুণ করব। তাহলে কি হবে এ আর সি গুণ করলে এ সি হবে। তাহলে এসির সাথে মিল আছে যখন আমরা এটাকে এখানে লিখব এ সি। ঠিক আছে,
এরপরে বি আর সি গুণ করলে কি হবে, বিসি হবে। তাহলে এটা লিখবো আমরা প্লাস বিসি। তারপর আবার কি হবে, এখানে প্লাসে প্লাসে প্লাস সি সি গুণ করলে কি হবে, সি স্কোয়ার হবে। ঠিক আছে, এবার আমাদের কি কি করতে হবে, সব যোগ করে দিতে হবে। যোগ করলে কত হয়, এখানে এ স্কোয়ার বসে যাবে প্লাস এখানে এবি এবি কি দুইটাই প্লাস, তাহলে দুইটাই কি করতে হবে, যোগ করতে হবে। কয়টা এবি, এখানে দুইটা এবি, সেজন্য কি হবে 2ab। তারপর এখানে এসি কয়টা, এটাও প্লাস, এটার আগেও কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে দুইটাই প্লাস হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এসি এসি কয়টা, দুইটা এসি, তাহলে কি লিখতে হবে 2ac প্লাস বি স্কোয়ারটা বসে যাবে এখানে প্লাস বিসি কয়টা বিসি, এখানে প্লাস বিসি হচ্ছে দুটো, সেজন্য কি লিখবো প্লাস 2bc প্লাস সি স্কোয়ারটা লিখে দিলাম। এখন আমরা এটা আনসার লিখবো কিভাবে, আনসারটা আমরা লিখবো একটু সাজিয়ে লিখবো। আমরা স্কোয়ার গুলোকে আগে লিখবো, তারপর স্কোয়ার ছাড়া গুলোকে এরপরে লিখে দিব সুন্দর করে। তাহলে প্রথমে আসবে এ স্কোয়ার প্লাস এখান থেকে আসবে বি স্কোয়ার, তারপর আসবে সি স্কোয়ার, তারপর এখানে লিখবো 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে এটা হলো আমাদের দুইটা a প্লাস বি প্লাস সি যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল। শিক্ষার্থীরা, আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে অনুশীলনী 4.1-এর 23 ও 24 নং অঙ্ক দুটি। তোমরা অঙ্ক দুটি স্কুলের গণিত খাতায় তারিখ দিয়ে করে রাখবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের বাইরে যদি বের হও অবশ্যই মাস্ক পরিধান করবে। আজকের অনলাইন ক্লাসে যোগদান করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।